গুড মর্নিং বন্ধু। আজকে আমি একটা আলাদা জায়গায় চলে এসেছি, সম্পূর্ণ আলাদা জায়গায়, যেখানে তখন আপনারা দেখে বুঝতে পারবেন। আশেপাশে গাছ দেখুন, বুঝতে পারবেন আজকে আমি আপনাদের কি দেখাতে চলেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কীভাবে রস থেকে গুড় তৈরি হচ্ছে, আর পুরো ইউনিক স্টাইল গাছ থেকে রস সংগ্রহ করার। কীভাবে রস সংগ্রহ করে এটা দেখলে আপনাদের খুব ভালো লাগবে। দেখুন দাদা কীভাবে গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করছে। দেখুন দাদা গাছে উঠছে। অনেক রস আছে তো। এটা সবথেকে হাইস্ট। এটা কতক্ষণ রাখতে হচ্ছিল গাছে? সন্ধ্যাবেলায়, মানে গতকাল সন্ধ্যেবেলায় গাছে বেঁধেছ, আজকে এখন নামাচ্ছ? আজকে সকালে নামাচ্ছি। এখন 6:30 বাজছে। অনেক রস হয় একটা গাছে। ওগুলো হয় না, সব গাছে সমান হয় না। না ও এই গাছটা যেরকম হয় হুম, এই গাছগুলো হয় না। এই জায়গা বিশেষ হয় নাকি? না ও একটা গাছ এটা একটা গাছ না জাত অনুযায়ী? এটা একটা গাছ কোন গাছটা হবে বলো বুঝতে, সব গাছের রস হয় না। ও এখানে আবার ইয়ে আছে নাকি, যে গাছটা একবারই বাঁচা, রস দেবে না, ও একটা গাছে রস দেবে বেশি? সব গাছের রস দেয়। এটা তো বেশি হয় নাই। না বলছি না, পাশাপাশি গাছ। হ্যাঁ চাইতো না ভালো। হ্যাঁ, দেখুন কত বড় গাছ, আর পাশের গাছটা সেম সেম সাইজ, কিন্তু এটাতে রস খুব কম হয়েছে। এটা রস ভালো। হ্যাঁ, খুব ওয়েট মনে হচ্ছে। তাই নাকি? বাহ, এটা কোয়ালিটার হারিয়ে এটা। এটা হ্যাঁ, এটা চারা খাবে। কালকে সন্ধ্যের সময় দিয়েছো, আজকে সকাল 6:30টায় নামাচ্ছো। আবার এই দিলাম, হ্যাঁ, বিকেলে নামানো হবে। একখানি হবে? প্রায় বাহ, রাখবো।
এটা শুধু শীতের সময়, এই যখন শীত বেশি হয় তখনই রসটা বেশি হয় তো? ঠান্ডা করলেই হবে, তাছাড়া হবে না। আর একটা গাছ প্রত্যেক বছর রস দেয়? হুম, প্রত্যেক বছর একটা গাছ আসছে। এই বছর দিয়ে কাটলাম, গত বছর দিয়ে কাটলাম। হুম, মানে প্রত্যেক চেঞ্জ করে করে কাটতে হয়, তাহলেই রস দেবে? হ্যাঁ। বাহ। দেখুন পুরো ইউনিক স্টাইল, ইউনিক স্টাইল। কীভাবে রস গাছ থেকে বেরোচ্ছে, দেখুন কীভাবে রস পড়ছে। এখানে একটা দেখুন খেজুরের ডাল দিয়ে এখানে একটা ঠিক পাইপ মতো করে দেওয়া হয়েছে, হাফ পাইপ, যেটা হাফ রাউন্ডে হয়, ওরকম করে দেওয়া হয়েছে দেখুন। তারপর ওখান থেকে গাছ থেকে রসটা এর মাধ্যমে হাঁড়িতে এসে পৌঁছাচ্ছে, হাঁড়িতে এসে পড়ছে। এটা অনেক কম, এই রসটা একটু লালচে ভাব। মিষ্টি বেশি, মিষ্টি বেশি আর লালচে। ও হুম। আর নিচে যেগুলো গাছ দেখলাম, নিচে গাছগুলো সবটাই সাদা ভাব রসগুলো। বন্ধুরা এটা দেখুন কীভাবে গাছ থেকে রস সংগ্রহ করছে। এই গাছটা থেকে কোথায় কাটা হয়েছে দেখুন, গাছের ডগে কাটা হয়েছে। গাছটা অনেক বড়, কিন্তু গাছের ডগে কাটা হয়েছে দেখুন। ওখানে রস বেরোচ্ছে আর নাইলন দড়ির মাধ্যমে রসটাকে হাঁড়িতে নিয়ে আসা হচ্ছে দেখুন। এটা পুরো ইউনিক স্টাইল, খুব ভালো পদ্ধতি। বড় গাছ থেকে রস সংগ্রহ করা এটা খুব ভালো পদ্ধতি। এমনি গাছে উঠে রস সংগ্রহ করা যেতে পারতো, কিন্তু গাছটা অনেক হাইট তো, সেই জন্যে। তাই তো দাদা? এটা পোকামাকড় পড়ে না, একদম পরিষ্কার, একদম পরিষ্কার হবে, ফিল্টার হয়ে নামছে। ফিল্টার হয়ে নামছে। রসটাও দেখুন অনেক বেশি হয়েছে, অনেক বেশি রস হয়েছে দেখুন। হ্যাঁ ওটা পড়েছিল কিছু। ওহো, প্রজাপতি। মরে যায় এখানে। হ্যাঁ, এক হাঁড়ি রস হয়েছে এটাতে। সব জায়গাতে এরকমভাবে রস সংগ্রহ করা দেখতে পাবেন না। এখানে অনেক বড় গাছ আছে, সেখানেই এরকমভাবে রস সংগ্রহ করে। দেখলেন তো কীভাবে হাঁড়ি লাগিয়ে দিল, হাঁড়ি লাগানোর পরে দাদা দড়িটা ভিতরে ভরে দিল। রস সংগ্রহ করা হয়ে গেল। দেখুন দাদা এবার বালতি করে ঘর নিয়ে যাবে। রস ছাঁকা চলছে, এবং কড়াইয়ে বসিয়ে দিয়েছে দাদা। রস ছেঁকে এবার জাল দেবে। ভাই একটু রস খেয়ে দেখ, টেস্ট করে। বেশ, দেখি কেমন হয়েছে, রসের টেস্টটা কেমন। দেখুন কালারটা দেখুন, আমি খেয়ে দেখি কেমন লাগছে। দাদা আমাকে রস দিল খেতে, খেজুর রস, খেয়ে দেখি কেমন টেস্ট লাগছে। দারুণ মিষ্টি। আমরা যদি কোনোদিন সুযোগ পান, এই রসটা খেয়ে দেখবেন কেমন লাগছে খেতে।
আমি প্রথম খেলাম লাইভে, ফার্স্ট টাইম। দারুণ টেস্ট, দারুণ। এরপরে আপনাদের দাদা কীভাবে গুড় তৈরি করবে, রস থেকে গুড় কীভাবে তৈরি করছে, পুরো ভিডিও দেখাবো। আপনারা ভিডিও দেখতে থাকুন, খুব আনন্দ পাবেন। এটা দিয়েছি এই কারণে, হ্যাঁ, জাগরের তাপটা পুরো আসবে না, গায়ে লাগছে। ও তুই জাল শুরু করে দিয়েছো? জাল ধরে দিয়েছি। হ্যাঁ, দেখুন দাদা জাল কেটে কেটে দিচ্ছি। হ্যাঁ, না কাটলে পরে জাল বাইরে চলে আসবে। ও জাল দিয়ে দিয়েছে। এবার রস তো ফুটতে টাইম লাগবে, খুব ঠান্ডা রস। গরম হবে তারপর। হ্যাঁ, টাইম লাগবে। দেখুন কিরকম ফেনা বেরোচ্ছে, দেখুন রসের থেকে। এই ময়লাগুলো না তুলে গুড়টা ভালো হয় না, ফ্রেশ হবে না। এটা গাদ গাছ এটা। কাঠও পড়ে, প্রচুর কাঠ পড়ে। এই গাদটা গরু খাওয়া যাবে তো? গরু খানে, গরু ছাগল সব খাওয়ানো যাবে। গরুকে খাওয়ালে তো গরু দুধ দেয় বেশি। ও কতক্ষণ লাগবে গুড়, রস থেকে গুড় হতে? এই 6:30 থেকে ধরেছি, মোটামুটি 10টা। 10টা? হ্যাঁ, 10টা 10:30টা বাজবে। কত লিটারে গুড়, রস থেকে গুড় হবে এটা? এটা মোটামুটি 18 লিটার রস হবে। 18 লিটার? এক বালতি 18 লিটার? ওই 2 কিলো মতন গুড় দাঁড়াবে, অরিজিনাল গুড়। অরিজিনাল গুড়। হ্যাঁ। বন্ধুরা আপনারা পুরো ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারবেন কীভাবে অরিজিনাল গুড় তৈরি হয় রস থেকে। দাদা গুড় হয়ে এলো নাকি? হ্যাঁ, আর গুড় হয়ে আসছে। একটু পরে নামাবো, একটু টানবে। একটু টানবে। কালারটা খুব সুন্দর এসেছে। এটাই নামিয়ে দেবো না এখন টান করো একটু? টেনে গেছে কি? টেনে গেছে? এটা নামাবো না, একবার ছেঁকে নিয়ে এটা চাপাবো, এটা পাঠান করবে। মানে এটা খাওয়ার জন্য এখন রেডি হয়নি? হ্যাঁ, খাওয়া যাবে। খাওয়া যাবে? হ্যাঁ, পাঠালে পেলে আরও টান টান করতে হবে। লবাত করতে হবে। লবাদ করলে চিনি মারতে হবে তো? না, ওইটা অরিজিনাল। অরিজিনাল না করে চিনির দরকার পড়বে না। বন্ধুরা চিনি না দিয়েও লবাদ হয়, অনেক জায়গাতে চিনি দিয়ে লবাদ করে। আপনারা যখন বাজারে কিনবেন গুড়, লবাদ কিনবেন যখন, গুড়ে দেখবেন চিনি দেয়, দাঁতে লাগে। যদি এটা কালো হবে না। কালো হবে না? না, যেটা চিনি দেবে সেটা কালো হবে না, কালারটা চেঞ্জ থাকবে, অন্য কালার চলে আসবে। আর এখানে যে অরিজিনাল গুড় হবে যেটা, সেটা কালারটা কালো হবে, বাদামি কালার হবে। বাদামি কালার হবে। আর চিনি দিয়ে গুড় যেটা হবে সেটা টেস্ট অন্যরকম হবে, অরিজিনাল টেস্ট পাবেন না। যদি আপনাদের গুড় খেতে হয়, পিওর গুড় হলে পরে জিভে যখন দেবে চিচি করে জ্বলবে। চিনি দিয়ে না, অরিজিনাল গুড়টা। আপনাদের যদি গুড় খেতে হয় ডাইরেক্ট চাষির কাছ থেকে খাবেন, যে গুড় তৈরি করছে তার কাছ থেকে খাবেন। চেষ্টা করবেন
কোনো সুযোগ পেলে চাষির কাছে ডাইরেক্ট কিনবেন, সব রকম পাওয়া যাবে। আর আমরা ডাইরেক্ট যদি দোকান থেকে কিনেন, দোকানে কিন্তু অরিজিনাল জিনিসটা খুব কম পাওয়া যায়। আমাদের এটা ব্যবসা নাই, এখানে ব্যবসা করেন না দাদা? আমি বাড়ির জন্য। দাদা আমি একবার গুড়টা দেখি কেমন হয়েছে, কিরকম হয়েছে দেখুন, কালারটা দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখুন। আমি দাদাকে বললাম যে হাতাটা নিয়ে এসো, ওই কালারটা বলতে ভালো দেখানো যাবে। কেমন কালার হয়েছে দেখুন, ঠান্ডা হয়ে গেলে আরো গাঢ় হয়ে যাবে। হ্যাঁ ঠান্ডা হলে আরও কালারটা আরও গাঢ় হবে। আপনারা যদি এই পুরো ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন। দেখুন বন্ধুরা, এখন ছাকা হচ্ছে গুড়টা, গুড় রেডি হয়ে গেছে। খুব সুন্দর গুড় সেন্টটা, আপনারা কাছে না থাকলে বুঝতে পারবেন না, সরাসরি না দেখলে। ভালো সুন্দর সেন্ট হচ্ছে এখানে। একদম অরিজিনাল গুড় তৈরি হয়ে গেল। এরপরে এই গুড় থেকে লবার তৈরি হবে। বন্ধুরা এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। টেস্ট করে দেখি, তারপর আমরা জানাচ্ছি দাদা গুড় কেমন তৈরি করেছে। দারুণ হয়েছে, দারুণ। বন্ধুরা দাদা খুব সুন্দর তৈরি করেছে এই গুড়টা, খুব সুন্দর করেছে। আপনারা যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আর দাদার জন্য তো লাইক করতেই হবে আপনাদের, দাদার জন্য লাইক করে দিন। ধন্যবাদ।